আলহামদুলিল্লাহ আমাদের ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7 কলেজ রয়েছে, তো 7 কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষা সম্পূর্ণ হয়ে গেছে। সো তোমাদের জন্য সুখবর রয়েছে, দেখো আজকে কি কি তথ্য নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছে। দেখো 7 কলেজ বি ইউনিট ভর্তি পরীক্ষা 2024 এবছর 2024 সালে ভর্তি পরীক্ষা আমাদের শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো দেখো মোট আসন সংখ্যা রয়েছে আমাদের কত ৯৯৭৯টি আসন সংখ্যা রয়েছে। ৯৯৭৯টি আসন সংখ্যা রয়েছে আমাদের কোথায় 7 কলেজে আসন সংখ্যা রয়েছে। মোট আবেদন সংখ্যা দেখো ২৩,০০০, মোট আবেদন সংখ্যা হচ্ছে আমাদের ২৩,৭৭৯টি আসন আবেদন সংখ্যা পড়ছে কত ২৩,৭৮৯টি আমাদের আবেদন সংখ্যা জমা পড়েছে আজকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এরপরে দেখো প্রতি আসনের বিপরীতে লড়াই করে কয়জন শিক্ষার্থী, দেখো 2 জন। তুমি এখানে চিন্তা করে দেখো প্রায় 10,000 এর কাছাকাছি আসন সংখ্যা, 10,000 আসন সংখ্যা রয়েছে। আর আমাদের 23,000 ছেলেমেয়ে কি করছে অ্যাপ্লাই করেছে। সো মোটামুটি দেখো 2 জনের কিন্তু কম হয়ে থাকে। সো ধরে নিলাম 2 জন শিক্ষার্থী আমাদের কি করেছে এই বছর হতে ভর্তি পরীক্ষায় তোমার প্রতিদ্বন্দ্বী। এখন দেখো পাস মার্ক হচ্ছে আমাদের কত 40। আমরা যদি 40 মার্ক ক্যারি করতে পারি তাহলে আমরা কিন্তু সকলে পাস বলে গণ্য হব, অন্যথায় কিন্তু আমরা কেউ 7 কলেজে সাবজেক্ট চয়েস দিতে পারবো না, 40 এর নিচে পেলে আমরা পরীক্ষায় বসতেও পারবো না। দেখো রেজাল্ট প্রকাশটা আবার কবে, রেজাল্ট প্রকাশটা হবে তোমার দেখো 4 থেকে 5 দিনের মধ্যে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের রেজাল্টটা পেয়ে যাবে। বিএনএতে তোমরা যারা আছো কত 4 থেকে 5 দিনের মধ্যে অবভিয়াসলি তুমি রেজাল্টটা পেয়ে যাবে। এখন মজার বিষয় হলো যে ভাইয়া তাহলে চান্স পাবো কিভাবে। দেখো প্রথম কথা হচ্ছে তোমার মোটামুটি 65% ছেলেমেয়ে কি করবে পাস করবে, বাকি তোমার 40% হচ্ছে ছেলেমেয়ে কি করবে বা 35% ছেলেমেয়ে কি করবে তারা হচ্ছে পাস করতে পারবে না। 40 এর যে পাস এই পাস পয়েন্টটা তারা কি করতে পারবে না, ক্যারি করতে পারবে না। সো দেখো প্রতি আসন মানে ম্যাক্সিমাম ছেলেমেয়ে কি করবে তোমরা হচ্ছে সাবজেক্ট পেয়ে যাও। মোটামুটি চান্স পার যদি চিন্তা করো, দেখো তোমার যদি ভর্তি পরীক্ষায় আজকের পরীক্ষায় তুমি যদি 43টা কোশ্চেন কারেক্ট করতে পারো, 43 প্লাস কোশ্চেন যদি কারেক্ট করতে পারো বা 43টা বা 45টা যদি হয়ে যায় ইনশাআল্লাহ তুমি শিওর থাকো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজে তোমার সাবজেক্ট চলে আসবে। এখন কথা হচ্ছে ভাইয়া যদি আবার কম স্কোর থাকে 40 এর কাছাকাছি থাকে বা 43 নিয়ে কিভাবে বা কোন সাবজেক্ট চয়েস গুলো দিলে আমি ঢাকা কলেজ, বাইরের মহিলা কলেজ বা তিতুমির কলেজ এই টাইপের ভালো ভালো কলেজ বা ভালো সাবজেক্ট গুলো পাবো, এই রিলেটেড টেকনিক্যালি তোমাদের একটা ভিডিও দিয়ে দিব এবং এইভাবে তোমাদের একটা গাইডলাইন দিব যাতে তুমি এইভাবে সাবজেক্ট গুলো চয়েস দাও। কারণ তোমরা জানো সর্বনিম্ন 50টা সাবজেক্ট চয়েস দেওয়া যায়, এই জিনিসটা কিন্তু তোমরা জানতে না, বাট সর্বনিম্ন তোমার 50টা সাবজেক্ট চয়েস দেওয়া যায়। এর চেয়ে চাইলে তুমি কিছু বেশি দিতে পারবা, বাট তোমার ওখানে 50টা বন্ধ করে সাবজেক্ট চয়েস দিতে পারবা এবং তুমি কোন কলেজ আগে দিবা, কোন কলেজের কোন সাবজেক্ট পড়ে দিবা ওভারঅল ডিটেইলস নিয়ে বিগত বছরের মতো এই বছর তোমাদের টেকনিক্যালি ভিডিওগুলো দিয়ে দিব। তুমি কিভাবে চয়েস দিলে ইনশাআল্লাহ তুমি একটি সাবজেক্ট সুনিশ্চিত করতে পারবে। এর জন্য অবশ্যই কি করতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে রাখতে হবে, তাহলে দেখে যে পরবর্তীতে যে আপডেটটা দিয়ে দেবো বা সাবজেক্ট রেজাল্টের প্রকাশের পরে যেভাবে তুমি কলেজ চয়েস দিবা, সাবজেক্ট চয়েস দিবা সুন্দর করে বুঝিয়ে দিব। ইনশাআল্লাহ দেখবে ওইভাবে চয়েস দিলে তুমি দেখবে যে ভালো সাবজেক্ট পেয়ে গেছো, ভালো কলেজ পেয়ে গেছো। কারণ এটার উপরে ডিপেন্ড করবে তোমার ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট। তোমাকে একটু টেকনিক্যালি ওয়েতে কি করতে হবে, এইগুলো হচ্ছে চয়েস দিতে হবে। এই জিনিসগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেবো তোমাদের ইনশাআল্লাহ। জাস্ট কি হবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভাই বোনদের একটা লাইক দিয়ে সাথে থাকবে যাতে পরবর্তীতে আপডেটটা দিয়ে দিলে তুমি সাথে সাথে পেয়ে যাও। সো মোটামুটি তোমরা ধারণা পেয়ে গেছো যে 43 প্লাস থাকে ইনশাআল্লাহ এবছর তুমি কি করতে পারছো, ইজিলি হচ্ছে সাবজেক্ট পেয়ে যাবে, নিঃসন্দেহে পেয়ে যাবে যদি 43 প্লাস থাকে ইনশাআল্লাহ। সো দেখো আর এবছর তোমরা যারা বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থী আছো এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। সো মানবিক শাখার শিক্ষার্থীদের মতো এই ইউনিটে আমাদের স্পেশাল একটা অনলাইন ব্যাচ রয়েছে যেখানে তুমি কি করতে পারছো, মডেল টেস্ট কোশ্চেন ব্যাংকটা পাচ্ছ, 1200 প্লাস এমসিকিউ একটা পিডিএফ পাচ্ছ, 80 প্লাস পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে অনলি 100 টাকায়। কত অনলি 100 টাকায় ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 100 টাকা বিকাশ করার পর সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে কি করবে, তোমাকে সকল সাজেশন গুলো দিয়ে দিবে। জাস্ট একটু ভালো করে পড়ে যাও, তোমার এই ইউনিটে কিন্তু সাবজেক্ট তুমি কি করবে এই ইউনিটে সাবজেক্ট পেয়ে যাবে ইনশাআল্লাহ। সো যারা পেতে চাও অবশ্যই ভাইয়ের সাথে এই নম্বরে যোগাযোগ করলেই হবে, কোনো সমস্যা নেই। আর তুমি ভর্তি পরীক্ষা যেসব কে কয়টা রাইট করছো ভাই কমেন্টে জানিয়ে দিও যে ভাইয়া আমার এই কয়টা রাইট হয়েছে, আমার এই কয়টা রাইট হয়েছে একটু কাইন্ডলি ইনশিওর করবা, ঠিক আছে। সো মোটামুটি আমরা একটু ধারণা পেয়ে গেলাম যে ভাইয়া আমরা মোটামুটি এবছর 43 প্লাস থাকলে আমাদের চান্সটা হয়ে যাচ্ছে। কারণ প্রতি আসলে পরীক্ষা দিচ্ছে কয়জন, 2 জন। আমাদের মোট আসন সংখ্যা হচ্ছে প্রায় 10,000 এর কাছাকাছি, 9,979টি আসন সংখ্যা রয়েছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমার সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।